আমার খবর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে মাথা ফাটল মহিলা পুলিশের। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয়দের দাবি, ভুল চিকিৎসায় মৃত্যু হয়। এর ফলে বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। সেই সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষী রোগীর মূল দ্বার থেকে সরে যেতে বললে ব্যাপক বচসা শুরু হয়। রোগীর আত্মীয়রা হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধর করে বলে অভিযোগ। এমনকি আটকাতে গিয়ে আহত এক মহিলা পুলিশ কর্মী তড়িঘড়ি তাকে সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম মামনি দলুই, বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে। শুক্রবার বন্ধ্যত্বকরণের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় মামনি। গতকাল তাঁর বন্ধ্যত্বকরণ হয়, কিন্তু পরিবারের অভিযোগ, আজ সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা সরব হন এবং হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন। পরশু 4টের সময় আমরা এখানে ভর্তি করেছি। কালকে তোমার হয়েছে, ট্রিটমেন্টটা হয়েছে। আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই 10টার সময় ছুটি হয়ে যাবে। 10টার সময় ছুটি হওয়ার করে আজকে দেখছি দিদি আর নেই। এটা কি করে হয়? সকালে পেশেন্ট ভালো ছিল, আবার হঠাৎ করে এরকম বলছে। এখন বলছে এটা মানে ভুল ট্রিটমেন্টের জন্য মারা গিয়েছে। আমাদের যে আমার দিদির কাছে যে স্যালাইন বা ট্রিটমেন্ট যে ট্রেড ব্যাগ গুলো দেওয়া ছিল না, ওইগুলো চাই। ওগুলো কোথায়? ওগুলো তো কিছুই নাই। আমরা তো যে গেলাম সব ওগুলো হাবি, সমস্ত কিছু লুকিয়ে দিয়ে কেন লুকিয়ে দিয়েছে? হ্যাঁ, তো ওই স্যালাইনের গুলো কই? আমাদের সব প্রুফগুলো চাই, প্রুফ দেখতে চাই। কি করেছে, কি মেডিসিন দিয়েছে, কি প্রুফ দিয়েছে, কি স্যালাইন দিয়েছে, ওগুলো সব দেখতে চাই। হ্যাঁ, সব ছড়ানো হচ্ছে, সমস্ত কিছু ছড়ানো হচ্ছে। কেন হবে? ছড়ানোটা কেন হবে সেটা আমাকে বলুন। ছড়ানো কেন হবে? ভর্তি হচ্ছে তোমার পরশু লাইকেশন করানোর জন্য। তো শরীর খারাপ ছিল বা ছুটি দেওয়ার মুহূর্ত হয়ে গেছিলো। হঠাৎ একটা ওষুধ দিলে, ওষুধ খাবার পরই বোনের অবস্থা খুব খারাপ। নাক থেকে মুখ থেকে ব্লাড ভাঙতে লেগে গেল। ডাক্তারকে জিজ্ঞেস করতে ডাক্তার আইসিইউতে ভর্তি করলো। ভর্তি করার পর একটু পরে হয়েছে বলছে পেশেন্ট মারা গেছে। জিজ্ঞেস করাতে ডাক্তার বলছে যে এরকম ব্যাপার, ওর হার্টের প্রবলেম ছিল। আমার কথা হচ্ছে, একটা যদি হার্টের যদি প্রবলেমই ছিল তা ওর লাইকেশন করা বা অপারেশন করার কোনো দরকার ছিল না। আমাদের আগে বলতে পারতো যে হার্টের প্রবলেম, তাহলে আমরা এখন লাইকেশন করাতাম না। 6 মাস হোক, 1 বছর পর যখন ঠিক হতো তখন আমরা করাতাম। লাইকেশন করাতে যদি ও যদি করেই দিল ভুলভাল ট্রিটমেন্ট, তো ডাক্তার এখন গেল। আমাদের এখন একটাই অভিযোগ, ডাক্তার আমাদের কাছে আসুক, এসে আমাদেরকে জবাব দেখ কেন ডাক্তার আমাদের পেশেন্ট আমাদের মারা গেল কেন। আমরা সেটা ডাক্তারের কাছে আমরা জানতে চাই। আর ডাক্তারগুলো কি ডাক্তারি করেছে না চুরি করে কোনো পাস করে ওরা ডাক্তারি করছে? এখানে তো সিউড়ি হসপিটাল মনে হচ্ছে মানুষের ট্রিটমেন্ট হবে না, মনে হয় ছাগল গরু শুয়োর এসবের ট্রিটমেন্ট হবে এবার। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কোনো ভুল চিকিৎসার জন্য রোগী মৃত্যু হয়নি। এমন 10 জন পেশেন্ট বন্ধ্যত্বকরণ করিয়েছে। সকলকে একইভাবে কেয়ার নিয়ে চিকিৎসা করা হয়। সকলে সুস্থ রয়েছেন। মৃত্যুর আগে সেও ভালো ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, পালস রেট কমে যায়। চিকিৎসকরা সব রকম চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে কি কারণে এমনটা হলো তা তদন্ত শুরু করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সকালে অপারেশন হয়েছে, 10 জন মায়ের অপারেশন হয়েছে। ডক্টর সামন্ত, ডক্টর বিপাশা দত্ত, 5 জন পেশেন্ট অপারেশন হয়েছে, তারা এখন অবধি ভালো আছে। ডক্টর সামন্ত 5 জন পেশেন্ট অপারেশন করেছে, 4 জন পেশেন্ট এখন অবধি ভালো আছে। 1 জন পেশেন্ট আর সকালে সাডেন ডেথ হয়েছে। যে পেশেন্টটা সাডেন ডেথ হয়েছে সেই পেশেন্ট সম্পর্কে বলছে। সেই পেশেন্ট তার সকাল 9টা নাগাদ অ্যাপ্রক্সিমেটলি অপারেশন হয়েছে, ওয়ার্ডে গেছে। ওয়ার্ডে যাওয়ার পর যেমন যা যা খাওয়ার কথা সব খেয়েছে, নর্মাল ডায়েট। যে ওষুধ ইঞ্জেকশন সব পেশেন্ট পেয়েছে, সেও পেয়েছে। অর্থাৎ সবাই একই রকম মেডিসিনের কভারেজ এসেছে। এই পেশেন্ট রিঙ্গার ল্যাকটেট পায়নি। রিঙ্গার ল্যাকটেট কথা উচ্চারণ করলাম কেন? এর মধ্যে রাজ্যে রিঙ্গার ল্যাকটেট নিয়ে একটা বক্তব্য চলছে যে রিঙ্গার ল্যাকটেটের মধ্যে প্রবলেম, অনেক জায়গায় মারা গেছে। সেটা প্রথমে আমরা ওই বিতর্কের জায়গাটা ধরলাম, জানলাম পেশেন্ট রিঙ্গার ল্যাকটেট পায়নি। স্যালাইন পেয়েছে, স্যালাইন তো অনেকরকম হয়, জিএনএস হয়, এনএস হয়, 5% ডেস্টোজ হয়, সেসবগুলো পেয়েছে, নট রিঙ্গার ল্যাকটেট পায়নি। আচ্ছা, পেশেন্ট রাতে ভালো ছিল, বাইরের লোককে বলেছে, বাইরের লোক এখানে বলে গেছে যে আমি ভালো আছি, ভালো
তাকে খেয়েছে ভালো, সকালেও খেয়েছে, বাইরে একটু বলছেন ভালো আছে। তারপর পেশেন্টকে হঠাৎ কোলাপ করে, কোলাপ মানে হচ্ছে শরীর খারাপ করে, এবং পেশেন্ট অলমোস্ট পালস মানে পালস পাওয়া যাচ্ছে না। তারপর যে ডাক্তারবাবু অপারেশন করেছে তিনি আসেন এবং মাল্টি সিস্টার আশেপাশে যারা তারা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পেশেন্ট আইসিইউতে যেটুকু সময় ছিল সেটুকু সময় জায়গায় চিকিৎসা হওয়া হয়েছে, কিন্তু পেশেন্ট রেসপন্স করে, পেশেন্ট মারা গেছে। এবার এতক্ষণ বাইরের লোকের সঙ্গে কথা হলো এবং বাইরের লোকের বক্তব্য 3-4 জায়গায় আছে। তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে চিকিৎসার গাফিলতি, মৃত্যু হলে চিকিৎসার গাফিলতিটা প্রথমেই আসে। এবার চিকিৎসার গাফিলতি 2-3 জায়গায় আছে। একটা ডাক্তারবাবু তরফে আছে, একটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আমাদের ওষুধপত্র সংক্রান্ত, আর একটা হচ্ছে নার্সিং স্টাফ। ডাক্তারবাবুর বক্তব্য সবাইকে আমি একই ওষুধ দিয়েছি এবং সবাই তো আর সকল ওষুধ ভালো হয়েছে, তার মানে ডাক্তারবাবুর জায়গাটা ডাক্তারবাবু ক্লিয়ার হয়েছে। আর ওষুধপত্রের ব্যাপারটা আমি নার্সিং স্টাফ ইনচার্জ যে আছে তাকে আমি বলেছি সব ফিক্স করতে বলছি। ঠিক কথা মানে হচ্ছে সমস্ত ওষুধপত্র ব্যবহৃত অব্যবহৃত সমস্ত মিক্সিং করবেন পরবর্তী তদন্ত প্রক্রিয়ার জন্য। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে নার্সিং স্টাফ যারা জিজ্ঞেসেন তাদের নাম লিখতে চেয়ে পাঠানো হয়েছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।